মার্চ জুন প্রান্তিক মোট ভর্তুকির প্রয়োজন হবে ডিজেলে ক্ষেত্রে 15,409 কোটি টাকা, অক্টিনের ক্ষেত্রে 636 কোটি টাকা, মোট 16,045 কোটি টাকা। এছাড়া পেট্রোবাংলার মাধ্যমে এলএনজি আমদানি এপ্রিল জুন প্রান্তিকে 15,077 কোটি টাকা ভর্তুকি প্রয়োজন হবে। এই সরকার বিশ্বাস করে রাষ্ট্রের প্রথম দায়িত্ব হলো সংকটের সময় মানুষের পাশে দাঁড়ানো, তাদের সুরক্ষা নিশ্চিত করা। মাননীয় স্পিকার, আজ বিশ্বে বহু দেশ জ্বালানি সংকটে জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে, শিক্ষা প্রতিষ্ঠান কলকারখানা পর্যন্ত সীমিত করেছে, কিন্তু বাংলাদেশে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি জীবনযাত্রা সচল রাখতে। আমাদের পরিবহন, শিক্ষা কার্যক্রম, শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য ও কৃষি উৎপাদন নিরবিচ্ছিন্নভাবে চলছে। আমরা এই গতি বজায় রাখতে চাই। আমরা এই জন্যই জনগণের সহযোগিতা জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার মনে করে সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই সেই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে ইনশাল্লাহ। আজকের এই সময়ে আমাদের সকলের উচিত প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি ক্রয় না করা, মজুদ প্রবৃত্তি রোধ করা, জ্বালানি ও বিদ্যুতের অপচয় রোধ করা, অবৈধ সংযোগ, অবৈধ মজুদ বন্ধের সোচ্চার হওয়া, জাতীয় স্বার্থ থেকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া। মাননীয় স্পিকার, আমরা সবাই মিলে যদি সাশ্রয়ী ও সচেতন হই তবে এই পরিস্থিতি মোকাবেলা করা অনেক সহজ হবে। অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করা, বাণিজ্যিক প্রতিষ্ঠানে সুনির্দিষ্ট সময়ের পর বিদ্যুৎ ব্যবহারে সংযত এখন সময় এসেছে। আজ দেশে আমাদের কাছে শৃঙ্খলা, আস্থা ও দায়িত্বশীলতা আশা করে। মাননীয় স্পিকার, আমরা সম্প্রতি লক্ষ্য করছি সীমান্তের 2 জেলায় কিছু সংখ্যক অসৎ ব্যবসায়ী ও কিছু কুচক্রী মহল জ্বালানি তেল পাচারে জড়িত রয়েছে। সরকার জনগণের সাথে নিয়ে এই কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে অবৈধ মজুতদারির বিষয়ে তথ্য প্রদানকারীদেরকে পুরস্কার ঘোষণা করা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে জাতীয় স্বার্থ হবে সবার আগে। সংকটের সময় মানুষ একে অপরের পরিপূরক হয়ে দাঁড়াবে। কোনো বৈশ্বিক সংকটই আমাদের মনোবলকে ভেঙে দিতে পারবে না যদি প্রতিটি নাগরিকের হৃদয়ে এই বিশ্বাস থাকে, সবার আগে বাংলাদেশ। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই। আমি নই, আমরা। ব্যক্তি নয়, দেশ। অপচয় নয়, সাশ্রয়। বিভক্তি নয়, ঐক্য। সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের মানুষ দেশপ্রেমিক, তারা দেশকে ভালোবাসেন, তারা সংকটে মাথা নত করে না। আমরা ঐক্যবদ্ধ থাকলে যে কোনো বৈশ্বিক অস্থিরতাকে জয় করা সম্ভব। অতীতের সব সংকটে বাংলাদেশ সবাইকে নিয়ে এগিয়ে গেছে। ধৈর্য, সংযম ও দায়িত্বশীল এখন সবচেয়ে জরুরি।